আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকাল জামাতে ইসলামের ইফতার মাহফিলে আবারও বিএনপিরা হামলা করেছে। এই ঘটনাটা ঘটেছে নারায়ণগঞ্জে ২৫০০-এ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার নারায়ণগঞ্জের ২৫০০-এ জামাতে ইসলামের ইফতার মাহফিলে বিএনপির হামলা, মাহফিল পণ্ড। লীগ নিয়ে এত চিন্তার কি দরকার? প্রকৃতি নাকি শূন্যস্থান পছন্দ করে না। সেই শূন্যস্থান পূরণে এগিয়ে এসেছে টেম্পু স্ট্যান্ডের সৈনিকরা। দর্শক, এই নিয়ে বিএনপিরা জামাতে ইসলামের ২টা ইফতার মাহফিলে হামলা করলো। তো বিএনপির চরিত্র তো এমন ছিল না, তাহলে হঠাৎ করে বিএনপি এরকম হয়ে গেল কেন? কেন এরকম হলো আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কারণ বিএনপির ভিতরে এখন হাইব্রিড আওয়ামী লীগ ঢুকে বিএনপি হয়ে যাচ্ছে। আর বিএনপির যারা ত্যাগী নেতা, ত্যাগী কর্মী, যারা গত ১৫ বছর ধরে যারা নির্যাতন সহ্য করেছে, বাড়িতে থাকতে পারেনি, পালিয়ে বেড়াতে হয়েছে, তাদের অবস্থা এখনও ওই একই আছে। তারা এখনও ওই পালিয়ে বেড়াচ্ছে। এই হাইব্রিড নেতারা বিএনপিতে ঢুকে তাদের নামে মামলা দিচ্ছে। মানে গত ১৫ বছর যারা ভুক্তভোগী ছিল আওয়ামী লীগের আমলে, এখন এই দেশ স্বাধীনের পরে ওরা ওই ভুক্তভোগী আছে। মনে করেন যে ছাত্র হত্যার মামলা আওয়ামী লীগকে খাওয়ার কথা, এখন বিএনপির ত্যাগী নেতাদের, এই হাইব্রিড নেতারা বিএনপির ভিতরে ঢুকে এদের নামে মামলা দিচ্ছে। এখন ওরা দৌড়ের উপরে আছে। গত ১৫ বছরের দৌড়ের উপরে ছিল, এখনও আছে। তো এই ঘটনাটা আমার নিজের এলাকায় ঘটেছে, আমার গ্রামে ঘটেছে। এই কারণে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। তো বাংলাদেশে তাহলে সব জায়গাতে হচ্ছে এরকম। মানে বিএনপিতে নাকি লোকজন খুব কমে গেছে, তাদের জনশক্তি কমে গেছে। এই কারণে তারা ওই আওয়ামী লীগ থেকে ধার করে নিয়ে এসে তাদের দলে ভেরাচ্ছে। তাহলে এই দল কি হতে পারে আপনারা বুঝতে পারতেছেন? তো আজকের কয়েকটা ব্রেকিং নিউজ দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। দর্শক, আপনারা এই পাশে একটা ভিডিও দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অভিনব কায়দায় চাঁদা তোলা। ওই বিএনপির নেতাকে ছবি দিয়ে একটা ঘোড়া না উঠ না কি একটা বানাইছে, তারপর দোকানে গিয়ে গিয়ে টাকা তুলতেছে। মানে নতুন একটা কায়দা, সুন্দর না? সুন্দর কায়দা টাকা তোলার। তারপরও জোর দাবি করতেছে না। এটা তো মানুষ ওই দান হিসাবে, ভিক্ষা হিসাবে দেয়। তারপর ওই যারা মনে করেন যে জোর করে টাকা নিচ্ছে ৫০,০০০, ১,০০,০০০ বা ১০,০০০, ওগুলো নয়। তারপরে এটাও একটা চাঁদাবাজি, ছোটোখাটো চাঁদাবাজি, যেমন মানুষ হাতি নিয়ে এসে চাঁদাবাজি করে, ওই ধরনের। দর্শক, গত ১ মাস আগে ছাত্রদল নেতার উপর হামলা করেছিল যুবদল নেতা। তো ১ মাস ধরে চিকিৎসাধীন ছিল সেই ছাত্রদল নেতা, গতকালকে মারা গেছে। যুবদল নেতার হামলায় ছাত্রদল নেতা মারা গেল ১ মাস পর। দর্শক, আপনারা স্ক্রিনে ২টা ছবি দেখতে পাচ্ছেন। প্রথমটা হচ্ছে যে নৌকা মার্কা, শেখ সেলিম ভাইকে নৌকা মার্কায় ভোট দেন। মোহাম্মদ খায়রুল ইসলাম, কাউন্সিলর, ৫ নম্বর ওয়ার্ড, গোপালগঞ্জ পৌরসভা। গোপালগঞ্জ মানে মনে করেন যে আওয়ামী লীগের ঘাঁটি। তো ওই একই লোকের আবার ব্যানার দেখতে পাচ্ছি যে ২৪শে ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলা বিএনপির জনসভা সফল হোক, খায়রুল ইসলাম, বর্তমান সদস্য আহ্বায়ক কমিটি, গোপালগঞ্জ জেলা বিএনপি। দেখেন মানে কিভাবে চরিত্র পাল্টাতে হয়, কিভাবে একটা দল থেকে আরেক দলে যাওয়া লাগে। আর বিএনপিরা তো এগুলো দেখে না, বিএনপিরা এদেরকে দলে নিচ্ছে। তাহলে বুঝতে পারতেছেন যে সামনে কি হতে পারে। দর্শক, আপনারা নিউজ 24-এর একটা নিউজ দেখতে পাচ্ছেন। বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, পুলিশ সহ আহত ৫, নিয়ন্ত্রণে সেনাবাহিনী। চিন্তা করতে পারেন, থানায় হামলা করেছে পুলিশ, ৫ জন আহত হয়েছে, সেনাবাহিনীর আসতে হয়েছে। থানায় হামলা করতেছে। এখনই ক্ষমতা কিন্তু এখনও যায়নি বা ভোটও হয়নি এখনও। তো এরপর ক্ষমতা যদি যায়, তাহলে মনে করেন যে থানা, পুলিশ এগুলো মনে করেন যে পকেটে থাকবে। তখন যখন যেটা ইচ্ছা সেটা করবে। হয়তো পুলিশের কাছ থেকে ঘুষ নেবে, যে এরা এই মাসে এত টাকা দিতে হবে, কোনো বুদ্ধি নেই, দিতেই হবে। কারণ এখন তো নির্বাচিত সরকারই নেই, এখনই থানা ঘেরাও করতেছে। চিন্তা করতে পারেন, গত ১৫ বছরে এরা থানার নাম শুনলে মানে মুতে দিত, তারা এখন থানা ঘেরাও করতেছে, পুলিশকে আহত করতেছে। তো আপনারা গোপালগঞ্জের যেটা দেখলেন যে আওয়ামী লীগ থেকে বিএনপিতে মনে করেন যে পদ পেয়ে গেছে। তো এখন ছাত্রলীগের গুলো এখন দেখি। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ছাত্র দলের বিশ্ববিদ্যালয় কমিটিতে পদ পেলেন ছাত্রলীগের ১৫ কর্মী সমর্থক, ১৫ জন। মানে ওই একই বিষয়, বিএনপিতে যারা
ত্যাগী নেতা ছিল, যারা শ্রম দিয়েছে গত 15 বছর ধরে, নির্যাতিত হয়েছে, তাদের কোনো বিল নেই। ওই ছাত্র দলেও তাই, ছাত্র দলে যারা ত্যাগী নেতা বা 15 বছর ধরে নির্যাতন হয়েছে, আন্দোলনে যারা অংশ নিয়েছে, এদের কমিটিতে কোনো স্থান নেই। ওই আওয়ামী লীগ থেকে ছাত্রলীগ থেকে এনে এনে কমিটিতে স্থান দিচ্ছে। বুঝতে পারতেছেন এত বিশৃঙ্খল কেন হচ্ছে এই দলটা, বিশৃঙ্খল কেন হচ্ছে, এখন বুঝে নেন। দর্শক, যমুনা টেলিভিশনের নিউজ, ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপির 2 পক্ষের সংঘর্ষ, আহত 4। দর্শক, যমুনা টেলিভিশনের নিউজ, গাজীপুরের টেন্ডার নিয়ে বিএনপি 2 পক্ষের সংঘর্ষ হয়েছে, মানে হাতাহাতি হয়েছে। চলুন আমরা ভিডিওটা একটু দেখি। গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভার টেন্ডার নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মারপিট হয়েছে। সোমবার দুপুরে মাখিসবাথান এলাকায় পৌরসভার ভেতর এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টেন্ডার জমা দেয়া নিয়ে 4 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামীমাল মামুনের সাথে কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের পূর্ব বিরোধ ছিল। কালবালার নিউজ, রাঙ্গামাটিতে বিএনপির 2 পক্ষের সংঘর্ষ। ডিবিসির নিউজ, তেঁতুলিয়ায় 17 জন টিসিবির কার্ডধারীর পণ্য নিয়ে গেলেন ইউনিয়ন ছাত্র দল নেতা মোমেন। বাঁশের কেল্লা একটা পোস্ট করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। রাজধানীর শান্তিনগর এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে যুবদল ছাত্র দলের 4 নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। যুবদল ও ছাত্র দলের 4 জন নেতাকে পিটিএসে আগে ইচ্ছা মতো, তারপরে পুলিশে দিয়েছে। তো তাহলে কে চাঁদাবাজি করতেছে? দেখেন, ডাকাতি কিন্তু এরাই করতেছে, যুবদল ছাত্রদল এরাই ডাকাতি করতেছে। চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে ব্যাংক কর্মকর্তার নাক ফাটালেন ছাত্রদল নেতা। ফেনীতে চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে ব্যাংক কর্মকর্তার উপর হামলা করেছে জেলা ছাত্রদলের সহসভাপতি রিয়াদ উল করিম। এ সময় ব্যাংক কর্মকর্তাকে উদ্দেশ্য করে তিনি অকট্য ভাষায় গালিগালাজও করেছে বলে অভিযোগ রয়েছে। সোমবার 17 মার্চ দুপুরে শহরের একাডেমি রোডস্থ গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখায় এই ঘটনা ঘটে। এই ছাত্রদল দিয়েই দেশ চালাতে চান তারেক রহমান। নোয়াখালীতে চাঁদা না পেয়ে দোকান ফার্মে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ। কুড়িগ্রামের ফুলবাড়িতে ত্রাণের চাউলের তালিকা নিয়ে বিএনপির 2 পক্ষের সংঘর্ষ। ট্রাফিক পুলিশকে চাকরিচ্যুত ও মারধরের হুমকি, ছাত্রদল নেতা আটক। দর্শক, এই ভিডিওটা আপনাদের দেখায়, দেখেন এদের মানে সাহস পাওয়ার কীরকম, এরা পুলিশের সাথে কি আচরণ করে। মানে ট্রাফিক পুলিশকে বলেছে, তোর চাকরি আমি 1 মিনিটের মধ্যে শেষ করে ফেলে দেবো। ভিডিওটা একটু দেখেন। ছোট ভাই ভুল করছে, যেটাই হয়েছে দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো আরও অনেকগুলো নিউজ ছিল, সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আজকের নিউজ এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো নিউজ নিয়ে আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। এবং বিএনপির ভিতরে যে হাইব্রিড নেতারা ঢুকতেছে, ঢুকে ঢুকে জামাতে ইসলামের মাহফিলে হামলা করতেছে এবং বিএনপির 2 পক্ষে সংঘর্ষ করে করে বিএনপির লোকদেরকে মেরে ফেল দিচ্ছে, তো তারেক রহমান কি পদক্ষেপ নিচ্ছে? এটা এত বড় দল, এত বড় একটা দল, বাংলাদেশের বৃহৎ একটা দল, এই দলের মধ্যে কোনো শৃঙ্খলা নেই, কিছু নেই। গত 15 বছর ধরে আমরা বিএনপিকে সাপোর্ট করছি, করছি, কিন্তু এখন এসে বিএনপিকে দেখলে মানে হাসি পায়। আওয়ামী লীগের চাইতে এরা কোন দিক দিয়ে খাটো বলেন তো? মুদ্রার এপিট ওপিট, কোনো কম বাড়া নাই। বরং দেখতে গেলে যে বিএনপি 3 ডিগ্রি বেশি আছে এদের চাইতে। কারণ
গত 15 বছর আওয়ামী লীগ যা করেছে তারা এই 7 মাসে তার চাইতে বেশি দেখিয়ে দিচ্ছে। এখন বিএনপির যেগুলো আসল নেতা, যারা ভালো নেতা, যারা শহীদ জিয়াউর রহমানের নেতা, যারা খালেদা জিয়ার নেতা, তারা কিন্তু এরকম না। এখন নতুন নতুন যেগুলো মানে বিএনপি হচ্ছে তারা এরকম শুরু করেছে। তো তারেক রহমান এগুলো আটকাতেও পারবে না, তিনি দেশেও আসবেন না, কারণ দেশে আসলে আবার দেখা যায় কি হয় না হয়, আবার ওই ন্যাড়া বেলতলা একবারে যায়। সে যদি দেখে যে পথ পরিষ্কার, শুধু যাব ভোটে যেটাই হোক, যদি 2-1টা আসন পায়, মানে নিজে দাঁড়াবে, আসন যদি 2-1টা পায় নিশ্চিত যদি হয় তাহলে আসবে, তাছাড়া তারেক রহমান দেশে আসতেছে না। তো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।